আজকে আমরা কাজ করব যে কি পেজ লেআউটের প্রিন্ট এরিয়া। পেজ লেআউটের কি প্রিন্ট এরিয়া। এখানে মার্জিনস আছে, ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে। এই কাজগুলো আমরা একটা পেজকে কিভাবে মার্জিন ঠিক করতে হয়, ওরিয়েন্টেশনের মধ্যে কিভাবে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ মানে ওরিয়েন্টেশনে গিয়ে পেজের ওরিয়েন্টেশন ঠিক করা যাবে, সাইজে গিয়ে আমরা কোন পেপারে কাজ করব, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে কাজগুলো করব। তবে এগুলো আমরা এই অন্য ক্লাসে এগুলো তো আমরা এখান থেকে না দেখাই, মার্জিনের কাজ, ওরিয়েন্টেশনের কাজ, সাইজের কাজ, এই কাজগুলো আমরা এখান থেকে পেজ লেআউট থেকে না করে কোথায় করব, প্রিভিউতে গিয়ে পেজ সেটআপে গিয়ে এখান থেকে করব। কোত্থেকে পেজ মার্জিন এই কাজগুলো এখান থেকে আমরা করব। এটা একটা ক্লাসে আমরা দেখাবো আর কি, এক ক্লাসে দেখা দেবো পেজের কীভাবে পেজের কাজ করতে হয়, কীভাবে মার্জিন করতে হয়, হেডার ফোটার করতে হয় এবং শিটের কাজ করতে হয়। এটা আমরা পরের ক্লাসে করব। এখন আমরা আপাতত পেজ লেআউটের আমরা প্রিন্ট এরিয়া নিয়ে কি করব, কাজ করব কি নিয়ে, প্রিন্ট এরিয়া নিয়ে। ঠিক আছে, তো প্রিন্ট এরিয়াতে গিয়ে আমরা এখন যদি আমরা প্রিভিউতে যাই, একটু লক্ষ্য করো, আমরা যখন প্রিভিউতে যাব তখন আমরা দেখা যাচ্ছে যে এখানে এসে আমার প্রিন্ট এরিয়াতে দেখা যাচ্ছে আপাতত কতটুকু পর্যন্ত মানে রানা একটা অপশন পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমরা ক্লোজ করে আসি, অর্থাৎ তোমার এখানে কতটুকু, এই যে এতটুকু পর্যন্ত 48 নম্বর রো পর্যন্ত তোমার কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। এরপরে 49 থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত কতটুকু, একদম 96 পর্যন্ত আরেকটা পেজ। এরপরে 97 থেকে শুরু করে এই যে এটা কেমন বোঝা যাচ্ছে, এই যে একটা মাঝখানে একটা কি আছে, একটা গ্রিড লাইন আছে, এই গ্রিড লাইন থেকে বোঝা যাচ্ছে। তারপর এদিকে পাশে কতটুকু, এতটুকু পর্যন্ত, মানে প্রথম পেজ কতটুকু প্রিন্ট হবে, প্রথম পেজ তোমার এক থেকে শুরু করে একদম এদিকে কলাম নম্বর জি, রো নম্বর কত, এই যে দেখো গ্রিড লাইন 48 পর্যন্ত। এরপর 49 থেকে শুরু করে একদম 96 পর্যন্ত আরেকটা পেজ। এরপর 97 থেকে একদম 113 পর্যন্ত আরেকটা পেজ। এখন আমি আসলে পেজ নিয়ে কোনো কথা বলবো না, আমি আপাতত দেখতে যাচ্ছি। আমি তৃতীয় নম্বর পেজটাকে একটু ব্লক করে তোমাদের বোঝানোর জন্য একটু ব্লক করে কালার দিব। হোম ট্যাবকে একটু কি দিলাম, রেড কালার দিলাম। তারপরে এদিকে 49 থেকে শুরু করে একদম কত পর্যন্ত, কতটুকু 96 সম্ভবত 96 পর্যন্ত ব্লক করে আমরা আরেক ধরনের কালার দিলাম, যেমন গ্রিন কালার দিলাম। কই হয়নি, কতটুকু থেকে শুরু করছিলাম, এই যে হয়েছে গ্রিন কালার। তাহলে এখন দেখো তো আমাদের তৃতীয় নম্বর পেজ রেড কালার, মাঝখানে দ্বিতীয় নম্বর পেজটা গ্রিন কালার এবং উপর থেকে এতটুকু পর্যন্ত কত কত এটা ব্ল্যাক কালারে আছে। তো এখন স্বাভাবিকভাবে নিয়মে আমরা যখন এই এক্সেলের পেজটাকে প্রিন্ট দিব, যখন প্রিন্ট প্রিভিউ থেকে দেখব, প্রথমে দেখা যাচ্ছে আমাদের প্রথম পেজটা ঠিকই দেখাচ্ছে। দ্বিতীয় পেজ যখন প্রিন্ট করব এখানে আছে নেক্সট পেজ, একটু দেখো নেক্সট পেজ প্রিভিউতে আসি বর্তমানে। নেক্সট পেজ যখন ক্লিক দিব নেক্সট পেজ কিন্তু দেখাচ্ছে এটা, ঠিক আছে। এরপর নেক্সট পেজ দিলে কি দেখাচ্ছে, তৃতীয় পেজ। এরপর কিন্তু আর পেজ নাই, এই দেখো নেক্সটটা কি হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এখানে এটা ঝাপসা হয়ে আছে, তার মানে আর কোনো পেজ নাই। তাহলে আমরা এখানে কিছু প্রবলেম দেখলাম। প্রবলেম মানে প্রথম পেজে কি আছে, আমাদের এই হেডলাইনটা সেলম্যান প্রোডাক্ট সেলস এরিয়া মান্থ, এখানেটা এই হেডলাইনটা সেকেন্ড পেজে গেলে কিন্তু কি নেই, নাই। থার্ড পেজে গেলেও কিন্তু নাই। তাহলে আমাদের প্রত্যেকটা পেজে আমরা কি করব, হেডলাইনটা নিয়ে আসবো। একটা একটা কাজ করব, প্রত্যেকটা পেজে কি আসবে, হেডলাইনটা আসবে। এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি প্রিন্ট, এই যে পেজ লেআউটে গিয়ে দেখো প্রিন্ট এরিয়া। আচ্ছা, তো এখন প্রিন্ট এরিয়া কাজটা আগে একটা আমি দেখব, প্রিন্ট এরিয়াতে কীভাবে দেখব। আমি কোনো পেজ প্রিন্ট করতে চাই না, আমি 3 নম্বর পেজটা কি করতে চাই, প্রিন্ট করতে চাই। তাহলে জাস্ট 3 নম্বর পেজটা এবার ব্লক করব, মাউস দিয়ে দেখো ব্লক করব। ব্লক করে প্রিন্ট এরিয়াতে যাব, প্রিন্ট এরিয়াতে গিয়ে কি করব, সেট
প্রিন্ট এরিয়া। বেশ, কাজটা হয়ে গেল। এই একটা অল্প একটা কাজ করলে হয়ে যাবে। প্রিন্ট এরিয়া জাস্ট ব্লক করব, সেট প্রিন্ট এরিয়া। তুমি প্রিভিউ দিকে দেখো তো, এখন এটা ছাড়া কোনো পেজ প্রিন্ট দেখাচ্ছে? এটা কত নম্বর পেজে ছিল? এটা 3 নম্বর পেজে ছিল, কিন্তু এটা ফার্স্ট পেজেই চলে আসছে, প্রথম পেজে প্রিন্ট দেখাচ্ছে। আর কোনো পেজ আছে? নাই। এ দেখো নেক্সট পেজ কিছু কাজ করবে না, কারণ প্রিন্ট এরিয়াতে তুমি শুধু যে অংশটুকু ব্লক করছো শুধু ওই অংশটুকু কি হবে, প্রিন্টে আসবে। ক্লোজ করে দাও। তুমি যদি বলো আমি এখন প্রিন্ট করব যে 2য় নম্বর পেজের পুরোটা না, আমি জাস্ট 2য় নম্বর পেজের ধরো 53 নম্বর রো থেকে, এখান থেকে ধরে এই জাস্ট এতটুকু পেজ প্রিন্ট করব, তাহলে আমি পেজ লেআউট অপশনে গিয়ে প্রিন্ট এরিয়াতে গিয়ে আমরা জাস্ট শুধু সেট প্রিন্ট এরিয়া করব, তাহলে এই অংশটুকু প্রিন্ট হবে। তুমি প্রিভিউ দিকে দেখো, এই যে দেখো এখন প্রথম পেজে শুধু এটাই প্রিন্ট হবে, আর কোনো পেজ প্রিন্ট হচ্ছে না। ওকে, তো এখন আমি চাচ্ছি আসলে এইভাবে আমি চাচ্ছি না, আমি প্রিন্ট এরিয়াটা ক্লিয়ার করে দিলাম, এবার ব্লক করে প্রিন্ট এরিয়াটা ক্লিয়ার করে দিলাম। প্রিন্ট এরিয়াতে গিয়ে কি করে দিলাম, ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এই যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া ক্লিয়ার করে দিলাম। এখন সবগুলো আগের মতো হয়ে গেছে। তো আমি চাই আমি প্রথমে 3 নম্বর পেজটা প্রিন্ট করব। আমার মন চাচ্ছে আমি 3 নম্বর পেজটা এইভাবে এসে প্রিন্ট এরিয়াতে এসে কি করে দিলাম, সেট প্রিন্ট এরিয়া। হ্যাঁ, এটা করার পর আমি 2য় নম্বর পেজ হিসেবে প্রিন্ট করব কাকে জানো? 1 নম্বরকে। কাকে? এই 1 নম্বরকে আমি প্রিন্ট করতে চাই। এভাবে এসে 1 নম্বরটাকে প্রিন্ট করতে চাই, এতটুকু ব্ল্যাক পর্যন্ত ব্লক করলাম এবং প্রিন্ট এরিয়াতে এসে কি করলাম, সেট প্রিন্ট এরিয়া করলাম। ঠিক আছে, এই এখন তুমি দেখো, তারপরে আমি আসলে 3 নম্বর পেজটা দেখতে চাই, এখানে এসে ব্লক করে না, আমার কিন্তু আমি যে করতেছি এগুলো কিন্তু হয় না। তুমি দেখো না, প্রিভিউ দিকে দেখো, আমার লাস্টে যেটা সিলেক্ট ছিল সেটা কি হয়ে গেছে, শুধু সেটাই কিন্তু প্রিন্টে আসতেছে। কিন্তু আমি যে প্রথমে চাইছিলাম 3 নম্বর করব, তারপর 1 নম্বর করবো, এটা কিন্তু হয় নাই, এটা হবেও না। কেন হবে না আমি দেখাই। প্রথমে তোমাকে করার সময় যেহেতু তুমি 3 নম্বর পেজটা সবার আগে প্রিন্ট দিবা, সেজন্য এটা ব্লক করবা। ব্লক করে প্রিন্ট এরিয়াতে এসে প্রথমে তুমি কি করে দিবা, সেট প্রিন্ট এরিয়া করবা। তাহলে আমাদের প্রথম হিসেবে 3 নম্বরটা কি হয়ে যাবে, প্রথমেই প্রিন্ট হবে। তারপর আমি প্রিন্ট করতে চাই কাকে, এই প্রথম পেজটাকে, মানে ব্ল্যাক কালার পর্যন্ত, ব্ল্যাক কালার এটাকে করতে চাই। তখন তুমি প্রিন্ট এরিয়াতে এসে সেট দিবা না, তুমি দিবা অ্যাড টু প্রিন্ট এরিয়া। কি দিবা? অ্যাড টু প্রিন্ট এরিয়া, এটাতে ক্লিক দিবা। এটাতে দিলে কি হয়ে যাবে, মানে প্রথমে 3, এখন দেখো এটাও ব্লক আছে, ওইটাও ব্লক আছে, এই দেখো ব্লক আছে। তারপর সবুজটা করব, এবার ব্লক করে সবুজটা ব্লক করব, সবুজটা ব্লক করে প্রিন্ট এরিয়াতে আসবো, এসে অ্যাড টু প্রিন্ট এরিয়া। আবার দেখো, তাহলে আমাদের প্রথম কোনটা ছিল, রেড, দ্বিতীয় ছিল ব্ল্যাক, তৃতীয় ছিল গ্রিন। তাহলে আমরা প্রিন্ট এরিয়াতে যাব, প্রথমে দেখো কাকে দেখাচ্ছে, এটা হয়ে গেল না? আচ্ছা, নেক্সট পেজ, নেক্সট পেজ। ওই যে আমি পর্যায়ক্রমে করছি তো সেই জন্য আর কি। হ্যাঁ, পর্যায়ক্রমে করছি সেজন্য, অর্থাৎ এটা কিন্তু আছে। তুমি যদি এভাবে না করে প্রিন্ট এরিয়াতে এসে যদি কি করতা, ক্লিয়ার করতা, ক্লিয়ার করে এইভাবে দেখাও, তারপরে আরো আরো আমি আমার এখন যেটা করছি সেটা ভুল না, সেটা ঠিক আছে। এই যে প্রিন্ট এরিয়াতে এসে সেট করলাম, তাহলে এটা কি হলো, সেট হলো। দ্বিতীয়টা তো কোনটা করে বলছিলাম, ব্ল্যাকটা। কোনটা করে বলছিলাম, ব্ল্যাকটা। ব্ল্যাকটা ব্লক করে কি করো, প্রিন্ট এরিয়াতে এসে অ্যাড টু প্রিন্ট এরিয়া, বেশ কাজটা হয়ে গেল। আর 3 নম্বরটা মানে গ্রিনটা করবো না, তারপরে আরো ক্লিয়ার বুঝতে পারবা। প্রিভিউতে যাও, এই যে দেখো প্রথমে শো করতেছো কোনটা, এটা। তো প্রথমে এটা দেখায় না কেন জানো, আমি প্রথমে 3 নম্বরটাকে 1 ধরলেও, আবার ব্ল্যাকটাকে 2 ধরলেও, গ্রিনটাকে 3 ধরলেও, সে কি করছে, সবাইকে সে সিলেক্ট করে সে যেন আমার পর্যায়ক্রমে দেখাই দিছে আর কি। মানে ও চিন্তা করতেছে এখন আমরা তো 3টাই প্রিন্ট করব, তো আমি 1 2, এখানে তো কোনো পেজ নাম্বার নাই, সো আমি 1 2 3 মানে প্রিন্ট করার পর 3টাকে আগে নিয়ে আসলে 1 নম্বর হয়ে যাচ্ছে না, এই এক্সেলে চিন্তা করছে সেটা। এখন যখন আমি নিচে 3 নম্বরটাকে 1 ধরলাম, আবার উপরের অংশটাকে কি ধরলাম, 2 ধরলাম, আর মাঝখানেরটা ধরে নেই, সেজন্য সে এখন ক্লিয়ারলি দেখাচ্ছে। এখন এটাকে একই দেখাচ্ছে, নেক্সট পেজে গেলে কি দেখাচ্ছে, ব্ল্যাকটাকে কি দেখাচ্ছে, 2 দেখাচ্ছে। তাহলে আর কিন্তু 3 কিন্তু নাই, যেহেতু আমি কি করি নাই, 3টাকে কি করে নেই, সিলেক্ট করে নেই। এটাই হচ্ছে কিসের কাজ, প্রিন্ট এরিয়ার কাজ। এটা কিসের কাজ, প্রিন্ট এরিয়ার কাজ। তাহলে আমরা ক্লোজ করে আসব, এবং আমরা যদি প্রিন্ট এরিয়াটা ক্লিয়ার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট এরিয়াতে এসে কি করতে হবে, ক্লিয়ার প্রিন্ট এরিয়া করতে হবে। ক্লিয়ার কি করতে হবে, প্রিন্ট এরিয়া করতে হবে। এখন আরেকটা যে কথাটা আমি বলছিলাম, আমি আরেকটা কাজ
করবো বলছি। আমি যখন প্রিন্ট করি এখন সবগুলো এমনি নর্মাল প্রিন্ট হচ্ছে, এটা এক পেজ। নেক্সট পেজে গেলে দ্বিতীয় পেজে আমার কোনো হেডলাইন দেখাচ্ছে না, তৃতীয় পেজেও কোনো হেডলাইন দেখাচ্ছে না, নাই দেখাবে কোত্থেকে, কিন্তু আমি চাই যে দেখাবে। তখন আমি একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেই লাইনটা আমরা হেডলাইন হিসেবে দেখতে চাই প্রত্যেকটা পেজের উপরে, সেই লাইনটাকে আমরা এইভাবে মাউস দিয়ে ক্লিক করব। এই কাজটা কিন্তু আমরা কোথায় করেছিলাম মনে আছে তোমাদের? MS ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা মানে কোনো একটা হেডলাইনকে আমার 100টা পেজে যদি কি থাকে, 100টা পেজে যদি প্রত্যেকটা পেজের এরকম টেবিল আকারে কোনো ডাটা থাকে, প্রত্যেকটা টেবিলের উপরে আমার উপর লাইনটা কি হয়ে যাবে, হেডলাইন হয়ে যাবে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে কোথায় কি নামে ছিল বলো তো? এটা টেবিল অংশে ছিল। টেবিল, আমরা যখন কোনো ডাটাকে টেবিলে অন্তর্ভুক্ত করি এবং একটা টেবিলে ধরো আমরা 500 জন কর্মচারীর বা এমপ্লয়ির কি করছি, ডাটা এন্ট্রি করছি। এখন আমরা শুধু হেডলাইন দিয়েছি উপরে, যেমন ধরো সিরিয়াল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, এভাবে দিয়ে আমরা কি করলাম, একটা টেবিল সাজালাম। তো আমরা প্রত্যেকটা পেজে মানে আমাদের সব মিলে ধরো 20-30টা পেজ মিলে 500 জনের ডাটা এন্ট্রি করা আছে ওখানে। কয়জনের মানে 10টা পেজে 20টা পেজে আমাদের 500 জনের ডাটা এন্ট্রি করা আছে, কিন্তু আমরা শুধু হেডলাইন ইউজ করছি একটা পেজে। কিন্তু আমি চাইছি প্রত্যেকটা এই হেডলাইনটা প্রত্যেকটা পেজে গিয়ে কি হয়ে যাবে, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সেটা আমরা কোথায় করেছিলাম, টেবিলের কোন অংশে, নাম মনে আছে? মনে থাকার, এটা তো খুব ইজি জিনিস। এটা ছিল রিপিট হেডার রো, রিপিট হেডার রো। মনে না থাকার কি আছে, আমি আসলে বুঝি না। এখানে এই MS ওয়ার্ডে গেলাম, MS ওয়ার্ডে যখন যাব এখানে আছে জিনিসটা, MS ওয়ার্ডে রিপিট হেডার রোতে আছে। যেমন ধরো একটা টেবিলে যখন আমরা টেবিল যখন ড্র করব, যেমন ধরো আমি এখানে ইনসারে গিয়ে একটা টেবিল ড্র করছি, এই যে টেবিল এখানে ড্র করছি, এই যে টেবিল ড্র আছে, এমনি নর্মাল দেখাচ্ছে আমি টেবিল ড্র আছে। এখন এখানে এই হেডলাইনটাকে যদি প্রত্যেকটা পেজে দিতে চাই, তখন আমাদের এই লেআউটে গিয়ে রিপিট হেডার রোস, দেখছো এই যে দেখো রিপিট হেডার রোস, এটাকে শুধু একবার ক্লিক দিলে হবে। প্রত্যেকটা পেজে এই উপরে যে লাইনটা থাকবে সেটা প্রত্যেকটা পেজে কি হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, এই কাজটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এক্সেলে ফিরে আসছি। এখন এই কাজটাকে, এই লাইনটাকে আমরা প্রত্যেকটা পেজে যদি দিতে চাই, তাহলে এই পেজটা এইভাবে মাউস দিয়ে দেখো, এইভাবে রোটা সিলেক্ট করব। রোটা সিলেক্ট করে কোথায় যাব, প্রিন্ট টাইটেলস কি করব, পেজ লেআউটে গিয়ে কোথায়, পেজ লেআউটে গিয়ে প্রিন্ট টাইটেলস, এখানে যাব। তারপর এই যে দেখো আমার রোজ টু রিপিটেড টপ, মানে এই মানে এখানে কোন রোটা টপ হিসেবে টপে থাকবে, তাহলে এখানে কার্সর রেখে তুমি এই জিনিসটাকে এবার সিলেক্ট করবা, কোন 1 নম্বর রোটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করার সাথে সাথে রোজ টু রিপিটেড টপের মধ্যে ওই লাইনটা চলে আসবে, দেন ওকে করে দিবা। এই নর্মাল একটা কাজ করবা, তোমার কাজটা হয়ে যাবে। তুমি প্রিভিউতে গিয়ে দেখো, প্রথম পেজে হেডলাইন দেখাচ্ছে, তারপরে তুমি যখন নেক্সট পেজে দিবা, যখন নেক্সট পেজে চলে আসছে, নেক্সট পেজে যাবা, এরপরের পেজে চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসবে, ক্লোজ করে দাও, প্রত্যেকটা পেজে চলে আসবে। কিন্তু এখানে মূল ডকুমেন্টসে কিন্তু এগুলো কিছুই দেখবা না, তুমি মূল ডকুমেন্টসে এগুলো কিছুই দেখবা না, কিচ্ছু দেখবে না। তাহলে প্রিভিউতে গেলেই এক্সেলের প্রিভিউ মানে প্রিন্ট প্রিভিউতে যেভাবে দেখা প্রিন্টে সেভাবে আসবে। এই যে দেখো এইভাবে আসবে, এইভাবে আসবে। নেক্সট পেজে গেলে পরের পেজ দেখাবে, নেক্সট পেজ গেলে পরের পেজ দেখাবে। আবার ক্লোজ করে ফিরে আসতে পারবা। আর যদি প্রয়োজন না হয়, প্রিন্ট অ্যাড্রেস অপশনে গিয়ে কী করতে হবে, রোজ টু রিপিটেড টপে গিয়ে এখানে ব্যাক স্পেস দিয়ে কী করতে হবে, মুছে দিতে হবে। মুছে দিয়ে ওকে দিলে আমার কাজটা হয়ে যাবে। এখন তুমি প্রিভিউতে গিয়ে দেখো, প্রথম পেজে হেডলাইনটা দেখালেও দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজে কি দেখাবে না, এটা আর দেখাবে না। তাহলে আমরা আজকে পেজ লেআউটের কি দেখলাম, পেজ লেআউটের প্রিন্ট এরিয়া এবং প্রিন্ট টাইটেলস, এই অপশনটা আমরা একটু দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা মানে পরবর্তী ক্লাসে বাকি আরও কিছু কাজ আছে, এগুলো আমরা দেখাবো আর কি। ঠিক আছে।